হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আদনান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে কিন্তু আমরা চলে আসছি কলকাতার নিউ মার্কেট এরিয়ার রিন্সে স্ট্রিটে। এটা হচ্ছে রিন্সে স্ট্রিট। আর আমরা যদি রিন্সে স্ট্রিট লোকেশনটা একটু বলি, সোজা এখান দিক দিয়ে আসছে মির্জা গালিব স্ট্রিট। মির্জা গালিব স্ট্রিট আপনারা যারা চিনেন তারা হয়তো বুঝবেন যে সোজা যদি এই রোডটা দিক দিয়ে আসেন তাহলে আপনাদের শ্রীলেদার পড়বে। শ্রীলেদার থেকে সোজা এখানে হক মার্কেটের দিকে যে রোডটা গিয়েছে এই রোডের এই কোণা পড়বে এনবি স্টোর। আর এখানে আমরা চলে এসেছি আজকে স্যান্ডউইচ খেতে। তো আমরা চলে এলাম এনবি স্টোরে। এখানে আমরা অর্ডার করেছি একটা চিকেন চিজ স্যান্ডউইচ, যেটার দাম হচ্ছে 110 রুপি। এ হচ্ছে এনবি স্টোর। আর এখন যেহেতু সন্ধ্যার দিকে কিন্তু বেশ মানুষ এসে জমে এখানে, যার কারণে আমরা কতটুকু ভালো করে দেখাতে পারবো সেটা বলতে পারতেছি না, বাট আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু আমাদের সম্ভব হয়ে দাঁড়ায়। তো আমাদের স্যান্ডউইচের জন্য ব্রেড নেওয়া হচ্ছে, ব্রেডের উপর কিন্তু বাটার মাখা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু চিকেন চিজ স্যান্ডউইচ অর্ডার করেছি, তো চিকেন দেওয়া হচ্ছে এখন। এই হচ্ছে চিকেন দিচ্ছে। তো চিকেনের পরিমাণ আমার মতে একটা স্যান্ডউইচে যতটুকু চিকেন দরকার, আই থিঙ্ক ইটস মোর দেন ইনাফ। তো দেখতেই পাচ্ছেন চিকেনের পরিমাণ কিন্তু বেশ চিকেনের পরিমাণ দেওয়া হয়েছে। আর যাই হোক, আর এখন আমার মনে হয় যে হ্যাঁ, এখন চিজ দেওয়া হচ্ছে উপর দিক দিয়ে, 4টা চিজ দেওয়া হচ্ছে। এই হচ্ছে চিজের পরিমাণ। আর আরেকটা কথা বলে রাখা ভালো যে আজকে কিন্তু এখানে সরকারি ছুটি, সানডে, তারপরেও কিন্তু বেশ ভালো মানুষ। আর আমি যতটুকু শুনতে পাইছি যে এখানে নাকি উইকডেজগুলোতে আরও অনেক বেশি ভিড় হয়। এখন চিজের উপরে দেওয়া হচ্ছে অনিয়ন্স, আর এর উপরে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম, ধনিয়া পাতা, কোরিয়ান্ডার আই মিন। আর এর উপরে দেওয়া হচ্ছে যে বিট লবণ দিয়ে এখন কিন্তু টোস্টের জন্য দেওয়া হচ্ছে টোস্ট মেশিনে, টোস্টার। আর এখানে মাধবী আর আমার বড় ভাইয়া দুজনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কীভাবে স্যান্ডউইচ বানানো হচ্ছে। আর আশেপাশে যদি একটু সাইডগুলো ধরে দেখি তাহলে দেখতেই পারবেন যে মানুষ খুব যে কম তা না, আছে টুকটাক মানুষ আছে এখনো। Here we go! চলে এসেছে আমাদের চিকেন চিজ স্যান্ডউইচ। আর সাইড দিয়ে দেওয়া হয়েছে পুদিনা আর টমেটো কেচাপ। তো এই হচ্ছে চিকেন স্যান্ডউইচ চলে আসলো, যেটার ভিতরে দেখা যাচ্ছে গ্রিন ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন্স আছে আর স্টাফিংস আছে কিছু। তো বেশি কথা না বাড়িয়ে লেটস চেক ইট আউট। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ দারুণ, মানে আর পুদিনার সসটা দিয়ে লাগতেছে না। Ngày hôm nay em đã không còn buồn đâu. Mắt và môi ai thương trao, em sẽ ai ngồi đằng sau. Ngày không mưa nhưng hôm nay sao mong chờ. Bật bài nhạc xưa không lời, hai thân xác viện vào nhau. Một thời gian bên em ngừng trôi, nắm tay nhau trên phố đông. Là do anh say hay do anh quên số phone. হালকা ঠান্ডার মধ্যে গরম গরম স্যান্ডউইচ, জাস্ট ওয়াও। মুখে দিয়ে ফেলবো। আমরা এনভি স্টোরের চিকেন স্যান্ডউইচ খাওয়া শেষে এখন তাহলে চলুন আমরা সিম পার্ক মলের দিকে যাই।
তো চলে এলাম সিম্পার্ক মলে। সিম্পার্ক মল কিন্তু চাইলে এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খেতে পারেন। অনেক স্ট্রিট ফুডের সমাহার এখানে দেখতেই পাচ্ছেন। তো চলে এলাম ডোসা খেতে এই মামার দাদার কাছে। আমার কিন্তু এখানে আসার পর দাদার মামার মধ্যে কিন্তু বেশ একটা গ্যাঞ্জাম লেগে যায়, ঠিক আছে। তো এখান থেকে আমরা অর্ডার করে নিলাম ভেজিটেবল বাটার ডোসা। তাহলে আসুন আমরা একটু ডোসা বানানোটা দেখে নিই দাদার কাছ থেকে। এখন অবস্থা খারাপ হয়ে গেছে, মানে কখন বানানো হবে কখন চলে আসলো ভেজ বাটার ডোসা। তো এখন কিন্তু ট্রাই করার পালা, ঠিক আছে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি। বাটার বাটার মশলা। Tasty, delicious. ডোসা খেয়ে যখন যাচ্ছিলাম তখন ডোসার পাশেই পানিপুরি দাদা থাকতেছে তার পানিপুরি টেস্ট করার জন্য। তো কি আর করার, ভাইয়ার মাধবী কিন্তু দাঁড়ায় গেল। দুইজনই বাটি হাতে কি সুন্দর দাঁড়ায় আছে। 1 2 3 গো। মজা। আচ্ছা আচ্ছা, কি আমি টেস্ট করবো? আচ্ছা ঠিক আছে, দাও একটা টেস্ট করে দেখি। আচ্ছা টক, কিন্তু বেশ টক বাবা, টক অনেক। তো আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি পিছনের দিকে, ব্যাক করতেছি, যেখানে নাকি জুস বানানো হয়। জুসের একটি খুব মজার দোকান আছে, সেখানে গিয়ে আমরা জুস খাবো। তো চলুন জুস খাই আর কথা বলি। চলে আসলাম জুসের দোকানে। এখানে অনেক ধরনের ফলের জুস বানানো হয়। আপনি যে কোনো ধরনের জুসই খান না কেন, এখানে জুসের দাম হচ্ছে গ্লাস 50 রুপি করে। আর আরেকটা কথা বলে না ভালো, সেটা হচ্ছে এখানে কোনো জুসে কিন্তু কোনো ধরনের পানি মেশানো হয় না, উইচ ইজ ভেরি ভেরি গুড। তো ঠিক আছে, আমরা এখানে অর্ডার দিচ্ছি 2টা অরেঞ্জ জুস আর একটা আনারের জুস। তো আসুন চেক করে দেখা যাক কি অবস্থা। অরেঞ্জ জুস বানানো হয়ে গেল, আর এখানে আনারের জুস বানানো হচ্ছে। পেয়ে গেলাম অরেঞ্জ জুস, আর এটা ভাইয়া তোমার জন্য, এই নাও। এখন রেডি হবে আমাদের আনারের জুস।
ওয়াও, জালিতে কিন্তু আনার জুসটা ছ্যাঁকা হচ্ছে যাতে কোনো ধরনের কোনো ওই যে বিচি যে আশ্বাস থাকে না, এটা যাতে গ্লাসের মধ্যে না আসে, এই জন্য। আর এই যে তৈরি হয়ে গেছে আমার আনারের জুস, পেয়ে গেলাম আনারের জুস। ঠিক আছে, আসুন একটু ট্রাই করে দেখি। দারুণ কিন্তু। ভাইয়ার মাধবীও কিন্তু বেশ তৃপ্তি নিয়ে জুসটা খাচ্ছে, বাট তৃপ্তি পাওয়ার মতো একটা জুস এটা সত্যি। যদি কেউ এখানে আসেন অবশ্যই ট্রাই করবে। তো ঠিক আছে, আপনারা জানাবেন যে আমাদের আজকের ভিডিওটা কেমন হলো আর কেমন লাগলো। আর যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বিদায় কলকাতা নিউ মার্কেট থেকে।